হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের থেকে বাড়িতে একটু কাজ হওয়ার কথা ছিল, তো মিস্ত্রি মাল মেডেল এনে দিয়ে গেছে, দেখাবো তোমাদের পরে। এখন একটু ভাত খাচ্ছি। দেখো, একটু মাল নিয়ে বেরিয়েছিলাম। অনেকদিন পরে একজন ফোন করেছিল, নাইটি লাগবে। আমি আজকে মাল নিয়ে বেরিয়ে ভুলেই গেছি যে আমার ছিমিকে খাওয়া দিতে হবে। তাড়াতাড়ি করে একটা ডিম সিদ্ধ আর দুটো বেগুন ভেজে নিয়েছি। এটা দিয়েই আসো, ভাত খাই। বন্ধুরা, রান্না করিনি, রান্না করব পরে। কই মাছটা বের করে রাখলাম, কই মাছের ঝাল করব আর ডিমের কারি করব। আজকে দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এর মোবাইলটাও থাকে না। খিদা পেয়েছে তো তাড়াহুড়া করে গরম গরম ভাত আর একটা ডিম সেদ্ধ, দুটো বেগুন ভাজা করে নিয়েছি, ব্যাস। এই দেখো, একটা ডিম সেদ্ধ। জানি না, শরীরটাও ভালো লাগছে না, মনটা তো ভালোই না। এমন জায়গায় মনটা খারাপ, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। কালকে ছিল নাতির জন্মদিন। আমার বাড়িতে কখনো করি না, হয় না, আমরা সময় পাই না আসতে। ওখানেই অনুষ্ঠান করে, বড় করেই করে। অনেক সময় একটু পায়েস করে আমি নিয়ে যাই, গতবার নিয়ে গেছিলাম। আগে ছোট ছেলের কাছে পাঠিয়ে দিতাম। এর আগে একবার আসছিল বাড়িতে, কালকেও আসলো। ছোট ছেলেকে বললাম একটা কেক নিয়ে আয়। তারপর দেখি বড় ছেলে, বউ ও কেক নিয়ে আসে। শেয়ার করেছি তোমাদের সঙ্গে, একটা ভিডিও দিয়েছি আজকে সকালে। তোমরা সবাই একটু আমার নাতিকে আশীর্বাদ করো, যেন ও একটা মানুষের মতো মানুষ হয়। আমি ডাল ভাত থাকি, না খেয়ে থাকি, তবু আমার ছেলেরাও ভালো। আমি মা বলে বলছি না। আমার নাতিটাও যেন মানুষের মতো মানুষ হয়। সৎ পথে থাকবো, নিজেও কখনো ভুল কাজ করি না। এতে আমার ডাল ভাত খেয়ে থাকতে হয়, নুন ভাত খেয়ে থাকতে হয়। অনেক আশা নিয়ে বন্ধুরা ফেসবুকে এসেছি, একটু তোমরা সাপোর্ট করো। মনের কষ্টটা শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে, ফেসবুক জানতে চায় না তোমার পার্সোনাল কোনো কিছু। যার জন্য যাই হোক, অনেক আশা নিয়ে এসেছি, একটু সাপোর্ট করো বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো।